কতদিন বাঁচবো হয়তো তারা এই কারণে আমাকে মেরে ফেলতে পারে। তন্ময় সাবি, আমি ছোটখাটো একজন মডেল এবং অভিনেতা। আমি মান্ডাতে থাকি, মান্ডা 71 নং ওয়ার্ড, পেয়ারালি গলি। তো আমি আজকে আপনাদের শরণাপন্ন হয়েছি একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে মাদকের বিষয় নিয়ে আপনাদের সামনে শরণাপন্ন হয়েছি। আমাদের এলাকাতে একজন মাদক ডিলার এবং মাদক ব্যবসায়ী, ও হচ্ছে তার নাম হচ্ছে মামুন ওরফে রকেট মামুন, ঠিক আছে। তো দীর্ঘদিন যাবত উনি হচ্ছে আমার বাসার সামনে মাদকের ডিলিংস করে আসছে, এবং উনার ধারা মুগদা থানার আন্ডারে মানিকনগর, মুগদা এবং মান্ডা টোটালটাই উনি কাভার করে মাদক দিয়ে। তো আমার বাসার সামনে প্রত্যেক নিয়ত মানুষ আসা যাওয়া করে। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে কয়েকদিন বাধা দিই। বাধা দেওয়ার ক্ষেত্রে সে আমাকে হুমকি প্রদান করে যে আমার লোকজন আসবে, তুমি বলার কে, তোমারও এখানে বাড়ি আছে, আমারও এখানে বাড়ি আছে। আমি বললাম যে তোমার যেহেতু বাড়ি আছে, তুমি তোমার বাসার সামনে যে এগুলো করো, আমার বাসার সামনে করো না। তো উনি কথিত কিছু লোকজন নিয়ে আমাকে হুমকি টামকি দেয়, আমি যেন তাকে এইসব বিষয় নিয়ে কোনো হেনস্থা না করি। তারপরে আমার বাসায় একদিন চুরি হয়। তো উনার লোকজন আমার যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলতেছে আমার বাসায়, তো আমার বাসায় প্রত্যেকদিন তাদেরকে পুলিশে ধাওয়া করেছে। একদিন তারা আমার বাসার ছাদে যা পলায়ন করেছে এবং ওখানেও মাদক সেবন করেছে, আমি কয়েকদিন দেখেছি। তো আমি তাদেরকে বলার কারণে, গত পরশুদিন বলার কারণে হচ্ছে যে আমি কালকে আমাকে ডাকাইছে। আমি জিম থেকে আসতেছিলাম, আমার একটা জিম আছে, আমি আসতেছিলাম, জিম থেকে আসার পর আমাকে ফোন দিয়ে ডাকছে যে তুমি একটু আসো। আমি গেছি, যাওয়ার পরে উনি আমাকে কোনো কথা বলারই সুযোগ দেয়নি। কোনো কথা বলার না সুযোগ দিই আমাকে ইচ্ছা মতো পেছন থেকে আমাকে বাস দিয়ে, আমি কেন তাকে বাধা দিলাম, তার ছেলে মেয়েদেরকে কেন বাধা দিলাম মাদক ব্যবসা নিয়ে, সে পেছন থেকে আমাকে বাস দিয়ে বাড়ি দিছে, এবং আমাকে আপনার হচ্ছে ইটা নিয়ে, মানে পাথর নিয়ে সে আমার যে এখানে একটা বাড়ি দিছে, আর চোখের ভিতরে আঘাত করেছে। যে কোনো সময় ওরা হয়তো বা আমাকে ধরে মেরে ফেলতে পারে। আমি 999 ফোন দেওয়ার পরে পুলিশ আসছে, পুলিশ আসা ঘটনাস্থল তদন্ত করছে, এবং উনি পুলিশ দেখার সাথে সাথে তার বাসায় একটা গোপন রাস্তা আছে, উনি যে কোনো সময় বের হয়ে যেতে পারে ওই রাস্তা দিয়ে। এবং উনার নামে, এই যে রকেট মামুনের নামে অসংখ্য মাদকের মামলা রয়েছে, মিনিমাম 30 থেকে 40টা মাদকের মামলা রয়েছে। সে গত 2 সপ্তাহ আগেও জেলখানা থেকে উনি এসেছে জামিনে। এখন তাদেরকে পুলিশ ধরলেও বেশি দিন রাখতে পারছে না। আমরা এখন খুব আতঙ্কিত, আমি কি করব আমি বুঝতে পারছি না। এই প্রতিমন্ত্রীকে কালকে থেকে আমি অনারেবল উনাকে মেসেজ দিয়ে যাচ্ছি এবং ফোন দিয়ে যাচ্ছি, উনি হয়তোবা অনেক বিজি। আমি শুনেছি যে উনি একটু কক্সে আছেন, তো উনি হয়তোবা এই কারণে আমার মেসেজটা রেসপন্স করতে পারছেন না, ফ্যামিলি টাইম দিচ্ছেন। তো উনাকে আমি হোয়াটসঅ্যাপে এবং ফোনে প্রতিনিয়ত ফোন দিয়ে যাচ্ছি, আমি তাকে রেসপন্স পাচ্ছি না। থানা থেকে বলেছে যে ওকে মামলা দিয়ে লাভ নেই, তোমাদেরকে যে মারছে এই মায়ের তো ওরকম কোনো জখম নাই, তো মামলা দিয়ে লাভ নেই। আমি বললাম যে মামলা দিয়ে লাভ নেই, কিন্তু সে তো মাদকের সাথে জড়িত। আপনাদের থানায় তার অনেক অহরহ মামলা রয়েছে, একাধিক না, তার রেকর্ড আছে, আপনি সার্চ করেন, সার্চ করে দেখেন। ইদানিংও সে একটা মামলায় জামিনে আসছে। তো আমাকে যে মারছে এটার জন্য আপনি হয়তোবা তাকে অ্যারেস্ট না করেন, মাদকের বিরুদ্ধে তাকে আপনারা অ্যারেস্ট করেন। তো উনি আমাদের কাছ থেকে জিটি নিয়েছেন, জিটি নিয়ে উনি আমাকে বলেছেন যে এই জিটি নাকি উনি কোর্টে পাঠাবেন, কোর্ট থেকে একটা অর্ডার আসলে হয়তোবা এটা উনি অ্যাকশনে যাবেন। তো ওই দেখা যাচ্ছে ওই তখন অ্যাকশনে যাবেন, অ্যাকশনে আসবেন। আমি দেখা যাচ্ছে যে আমার একটা জিম আছে, জিম সেন্টার, ওইখানেও আমি মাদক বিরোধী কাজ করে থাকি। যেমন দেখা যাচ্ছে যে অন্যান্য জিমে আপনার বেতন পার মান্থ নেয় 1000 টাকা, আমি দেখা যায় আমার জিমে রেকর্ড আছে, আমার স্ট্যাটাস আছে, আমি আমার জিমে 1 বছরে নেই 1000 টাকা, যেন মানুষ মাদক থেকে বিরত থাকে। আমি তাই এটা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তো আমি দেখা যাচ্ছে অনেক সময় বাসায় রাতে ফিরি, 12টা বেজে যায় জিম থেকে আসতে আসতে, বা আমি নিজের ট্রেনার, বা যেহেতু মিডিয়ার সাথে জড়িত, শুটিং থেকে আসি, একা একা আসতে হয়। তো দেখা যাচ্ছে যে ওরা আমাকে, আমার ওয়াইফকে সরাসরি হুমকি দিচ্ছে যে আমাকে একা পেলে যে কোনো সময় ওরা হয়তো বা আমাকে চাকু দিয়ে আঘাত করে মেরে ফেলবে। একবার আমাকে তারা পিস্তল দেখাইছে, বলছে বেশি বাড়াবাড়ি করলে আমাকে গুলি করে মেরে ফেলবে। কতদিন বাঁচবো হয়তো বা তারা এই কারণে আমাকে মেরে ফেলতে পারে।